গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ সকালে না করতে পারলে, এখন যদি কাজটা রেডি না করে রাখি, আমি পরে করতে পারবো না। তো সকাল সকাল তাল নিয়ে আমি রেডি হয়ে গেছি। তো আজকের রেসিপিটা হবে তালের পরোটা। সবাই তো তালের ফুরুলি, তালের পায়েস খেয়েছো, তো একবার প্লিজ আমার এই তালের পরোটাটা খেয়ে দেখো, ভীষণই ভালো খেতে হয় আর ভীষণ ভালো লাগবে। তো চলো রেডি হয়ে যাই। তো দেখো, প্রথমেই তালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একে একে খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। খোলা ছাড়ানো হয়ে গেলে যে তিনটে আঁটি থাকে, ওই তিনটে আঁটিকে আলাদা করে নেব, আলাদা আলাদা করে রেখে দেবো। তারপর এক এক করে এটাকে ছুলনি দিয়ে ছুলবো। আর আমি এটাকে ছুলবো হচ্ছে ওই যে আদা টাদা ঘষে না, ওই ঘষণেটা দিয়ে ছুলবো। পরে আমি যদি একটু লোম টাইপের থেকে যায়, সেই কারণেই নেটটা দিয়েছি। যদিও অন্য কিছু দিয়ে ছোলার থেকে এইটা দিয়ে যদি আদা ঘষণে দিয়ে ছোলা হয়, তাহলে এটা খুবই মিহি হয়। আর যে লোমগুলো থাকে তালের মধ্যে, যে চঁচ টাইপের, ওইটা আসে না। তবুও আমি দিয়ে রেখেছি। তোমরা চাইলে দিতেও পারো, আর এমনি ছুললে এমনিও ছুলে নিতে পারো। ঠিক ওরকমভাবে একটা একটা করে আঁটি করে সবকটা আঁটি একইভাবে ছুলে নেব। দেখো, ঠিক এতটা পাল্প বেরিয়েছে। এটাকে এবার আমি এই নেটের সাহায্যে ছেঁকে নেব। তো এরকম করে সবটা আমি পাল্প ছেঁকে নিয়েছি। তো দেখো, নেটের মধ্যে একটুও লোম নেই বললেই চলে, তো তোমাদের না ছাঁকলেও হবে। তো এই বাটির মধ্যে আমি তালটা নিয়েছিলাম, মাঝারি সাইজের একটা তাল নিয়েছি। তার মধ্যে 500-র মতো আটা দিয়েছি, আর দিয়েছি 300 গ্রাম গুড়। এতেই আমার হয়ে যাবে। আর আমি এটা পুরোপুরি সম্পূর্ণ গুড় আর তাল দিয়েই মাখবো, কোনো রকম কোনো জল অ্যাড করব না। খুব সামান্য পরিমাণে লবণ দেবো। আর এতে কি হয়, চিনি অ্যাড করলে চিনিটা গলতে অনেক সময় লাগে। একটু ধৈর্য ধরে এটাকে মাখতে হবে, কারণ নর্মালি আমরা যেমন আটা মাখি, তার থেকেও এটা একটু বেশি চিপচিপে হয় গুড় আর তালের জন্য। তাই একটু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে আর এভাবে ঠিক গললে গললে রুটির মতো বা পরোটার মতো করে নিতে হবে। আমরা সাধারণত রুটি করার সময় যেমন রুটি বেলি আর সাথে সাথেই তাওয়াই দিই, তো তালের পরোটার বেলায় এক্ষেত্রে এভাবে করা যাবে না। এর ক্ষেত্রে হচ্ছে সবটাই আগে থেকে বেলে নিতে হবে, নাহলে হচ্ছে তাওয়াই দিয়ে সামলাতে পারবে না, কারণ গুড় আর তালের জন্য খুব তাড়াতাড়ি এটা পোড়া লেগে যায়। তাই আমার মনে হয় সবকটা একসাথে বেলে নিয়ে এক এক করে পরোটা ভাজলে খুব ভালো হয়। আর আমি কিছুটা ত্রিকোণ সাইজের পরোটা শেপে করেছি, আর কিছুটা গোল করেছি। ব্যাস, এভাবে করলেই তালের পরোটা রেডি। আর আমার বরমশাই তো তস্য হয়নি, তাকে যে ক্যামেরায় ধরবো সে